হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শ্রীল প্রভুপাদ। শ্রী নৃসিংহদেবের আবির্ভাব দিবস আমরা কবে পালন করব? প্রত্যেক বছর কি এই বিশেষ তিথি পালন করতেই হবে? কেন করা উচিত? না করলেই বা কী হয়? স্বয়ং ব্রহ্মা, শিব তারাও কেন এই নৃসিংহ চতুর্দশী পালন করেছিলেন? আর এই ব্রত পালনের সংকল্প মন্ত্র, পূজা মন্ত্র, প্রার্থনা মন্ত্র, স্তব মন্ত্র, নৈবেদ্য নিবেদন মন্ত্র, অভিষেক কেমন করে করব, কতক্ষণ উপবাস থাকতে হবে, কি খাবো, অভিষেকের পরই বা কি খাবো, কি খাওয়া যাবে না, অনেক ধরনের প্রশ্ন আসে। কিন্তু আজকের এই ভিডিওতে আজকে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। তো ভক্তবৃন্দ, তোমরা সবাই মন দিয়ে একটু শ্রবণ করো। আজকের ভিডিওতে সম্পূর্ণ একদম সাধারণভাবে বাড়িতে কেমনভাবে পুজো করতে পারবে নৃসিংহদেবের সমস্ত কিছু এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এই ব্রত পালনে কেমন করে নৃসিংহদেবের কৃপা লাভ করতে পারবেন সেটাও বলে দিচ্ছি। 2025 সালে 11ই মে রবিবার এই নৃসিংহ চতুর্দশী উৎসবটি পালন করতে হবে। ব্রহ্মা যখন সৃষ্টি করবার আদেশ পেলেন ভগবান বিষ্ণুর কাছ থেকে, তিনি সৃষ্টি কর্মের শুরুতে এই ভগবানের নৃসিংহদেবের বিশেষ তিথি আবির্ভূত করেছিলেন নৃসিংহদেবের কৃপা লাভ করার জন্য। এমনকি দেবাদিদেব শিব তিনি ত্রিপুরাসুরের বধ করার উদ্দেশ্যে এই নৃসিংহদেবের আবির্ভাব তিথি পালন করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি সাক্ষাৎ অবতারী কলিকালে এসেছিলেন, তিনি প্রত্যেক দিন জগন্নাথ দেবকে দর্শন করার পূর্বে নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতেন আর স্তবস্তুতি করতেন। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান নৃসিংহদেব ভক্তি বিঘ্ন বিনাশক এই আবির্ভাব তিথিটি করার কত প্রয়োজন। তাই ভক্তগণ, আমাদের সকলেরই কর্তব্য খুব নিষ্ঠার সঙ্গে এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা। এই বিশেষ তিথিটি কারা কারা পালন করতে পারবেন? ভগবান নৃসিংহদেব সাক্ষাৎ নিজেই ঘোষণা করেছেন প্রত্যেক বছর প্রতিটি মানুষের কর্তব্য এই ব্রত পালন করা। বিশেষ করে এই জন্ম মৃত্যু চক্রের মানুষ এই ব্রত পালন করা উচিত। পরম গোপনীয় ব্রত এটি। যারা সব জেনে বুঝেও ইচ্ছা করে অবহেলা করবে তারাও কিন্তু শাস্তি পাবে। ভগবান আমাদের রক্ষা করছেন, প্রত্যেক মুহূর্তে ভগবান আমাদের পাশে আছেন, পথ দেখাচ্ছেন। তার পথ অনুসরণ করেই আমরা প্রতিটি পদক্ষেপ ফেলছি, যাবতীয় কাজকর্ম সব কিছু করছি। যার জন্যে পুরা দেহটা আমাদের চলছে, তাকেই যদি আমরা অবহেলা করি, অকৃতজ্ঞ করি, তাহলে তো শাস্তি পেতেই হবে, তাই না? কি শাস্তি? ভগবান নৃসিংহদেব নিজেই বলেছেন, যে ব্যক্তি আমার আবির্ভাব দিবস জেনেও ইচ্ছে করে অবহেলা করবে, চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন তাকে নরকবাস করতে হবে। অতএব ভক্তগণ, আমাদের কর্তব্য এই নৃসিংহ চতুর্দশী ব্রতটি পালন করা উচিত। যারা আমিষ আহার করে, মাছ মাংস খায়, তারাও এই ব্রতটি পালন করতে পারবে। যারা নিরামিষাশী তারা তো পারবেই। তবে যারা আমিষাশী, যারা মাছ মাংস খায়, তারা এই ব্রতের আগের দিনে নিরামিষ করতে হবে, ব্রতের দিনে উপবাস, তারপরের দিনে নিরামিষ খেতে হবে। তো এই ভগবানের আবির্ভাব হয়েছিলেন গোধূলি লগ্নে, অর্থাৎ ঠিক সন্ধ্যার আগের মুহূর্তে। তাই আমাদের উচিত প্রতিটা ভগবানের আবির্ভাব লগ্ন পর্যন্ত নির্জল উপবাস থাকা উচিত। গ্রীষ্মকাল, বৈশাখ মাস প্রখর গরম, সম্ভব হলে সন্ধে পর্যন্ত তবুও নির্জল উপবাস করুন। যদি তাও না পারেন তাহলে 12টা পর্যন্ত নির্জল উপবাস থাকলে তাতেও হবে। তারপর আপনারা ফল গ্রহণ করুন। যদি এখন তো সবাই শরীর খারাপ, ওষুধ চলছে কম বেশি সবাইয়েরই, তারাও না যদি নির্জলা থাকতে পারেন, তাহলেও ফল, একটু মিষ্টি জল একটু খেলে তাতেও লাভ। তবুও ভগবান নৃসিংহদেবের কৃপা আপনি পাবেন।
তবুও পালন করতেই হবে নৃসিংহ চতুর্দশী ব্রতটি। তবে যারা ওষুধ খাচ্ছেন তাদের ওষুধে কোনো বাধা নেই। জীবনদায়ী ওষুধ যেটা আপনাকে খেতেই হবে সেটা আপনি গ্রহণ করতে পারেন। অভিষেকের পরেও কিন্তু রাতে আপনি অনুকল্প প্রসাদই খাবেন। একাদশীর খাবারগুলো খাওয়া যাবে, অনুকল্প প্রসাদ। অন্ন, রুটি, সবজি এগুলো খাওয়া যাবে না। এবারে আসছি সংকল্প। পুজোর আগের দিনে অনেকে সংকল্প করে সন্ধেবেলায়, এবং পুজোর আগের দিনে সংকল্প না করতে পারলেও সকালবেলা উঠে ব্রহ্ম মুহূর্তে সংকল্প করলে হবে। ভগবানকে ভোগ নিবেদন করবেন, তখন আপনি সংকল্প করে নেবেন। ভগবানকে নৈবেদ্য সাজিয়ে দিয়ে মঙ্গল আরতি করে ভগবানের চরণে তুলসী দিয়ে আপনি সংকল্প মন্ত্রটি পাঠ করতে পারেন, এবং ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যাতে এই ভগবানের কৃপায় আমরা সঠিকভাবে এই ব্রতটি নিষ্ঠাভাবে যেন পালন করতে পারি। সংকল্প মন্ত্র হচ্ছে নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি অদ্যাহং তে বিধাশ্রমী ব্রতং নির্ভীতাং নয়। এর বাংলা অনুবাদ হচ্ছে, হে নৃসিংহ, হে মহাভীম, আমার ওপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে তা সম্পন্ন করুন। এইভাবে নৃসিংহদেবের কাছে কৃপা ভিক্ষা চাইবেন। আর যদি পারেন প্রত্যেকটা ভগবানের আলেখ্যকে অগরু, চন্দন, গঙ্গাজল দিয়ে একটু তুলো ভিজিয়ে প্রতিটা আলেখ্যকে ধুইয়ে দিবেন, আর ভালো ফুলের মালা দিয়ে সাজিয়ে দেবেন। ভগবানের সব থেকে পছন্দ ফুল হচ্ছে সাদা ফুলের মালা। আর যদি পারেন তো তুলসীর মালা করেও দিতে পারেন। এই দিনে ভগবান নৃসিংহদেবের চরণে 108টি তুলসী পাতা আর 108টার নাম ধরে ধরে যদি তুলসী পাতা দিতে পারেন তাতে আরও ভালো, ভগবান তাতে আরও খুশি হবেন। আর নৃসিংহদেবের 108টি নাম আমার ভিডিওতেও ছাড়া আছে। তাহলে 108টা তুলসী পাতাকে ধুয়ে শুকনো করে আলাদা পাত্রে রেখে দেবেন। চন্দন দিয়ে তুলসী পাতার যে পিছন দিকটা সেটা যেন ভগবানের চরণে স্পর্শ হয়। এইভাবে একটি একটি করে মন্ত্র বলবেন, আর একটি করে তুলসী পাতা নিয়ে চন্দনে ডুবিয়ে নৃসিংহদেবের চরণে দেবেন, এবং যদি পারেন পদ্ম ফুল ভগবানের চরণে দেবেন। পূজা করার পরে স্তব করতে হবে। নৃসিংহদেবের স্তব: প্রণাম। জয় নৃসিংহ শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ, উগ্রং বীরং মহাবিষ্ণু, জ্বলন্তং সর্বতোমুখং, নৃসিংহং ভীষণং ভদ্রং, মৃত্যুং নামাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় নৃসিংহ, প্রহ্লাদেশ, জয় পদ্ম মুখ পদ্মভৃঙ্গ। এইভাবে ভগবানকে স্তব করবেন। তারপর পদ্ম ফুলটি ফুটিয়ে নেবেন, আর পদ্ম ফুলের ভিতরে একটি চন্দন দিয়ে তুলসী পাতা দেবেন, দিয়ে ভগবানের চরণে নিবেদন করবেন। এরপর মন্ত্র বলবেন, নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে, হিরণ্য কোশি পূর্বক্ষ শিলাটঙ্ক নখালয়ে। এটি প্রণাম মন্ত্র। এইবার নৈবেদ্য মন্ত্র: নৈবেদ্যং সৌখদং চাস্ত ভক্ষ ভোজ্য সমন্বিতম দদামি তে রমাকান্ত সর্বপাপ ক্ষয়ং কুরু। এটি নৈবেদ্য দিয়ে মন্ত্রটি বলবেন। এবার পূজা মন্ত্র: পীতম্বর মহাবিষ্ণু প্রহ্লাদ ভয় নাশকৃত, যথা ভূতার্চ নে নাথ যথোক্ত ফলদ ভর। এই মন্ত্রটি বলে ভগবান নৃসিংহদেবকে পূজা করতে হয়। বিভিন্ন রকম সুগন্ধি ফুল দিয়ে পূজা করবেন। তবে ভগবান নৃসিংহদেব একটি কথা বলেছেন যে আমাকে পূজা করার পূর্বে তার ভক্ত প্রহ্লাদ মহারাজকে পূজা করতে হবে। যাদের দীক্ষা হয়েছে তারা প্রথম গুরুদেবকে ফুল দিয়ে পূজা করবেন, গুরুদেবের কাছে অনুমতি চাইবেন। শ্রীল প্রভুপাদকে পুষ্প দিয়ে পূজা করবেন।
প্রভুপাদের কাছে অনুমতি চাইবেন। তারপরে চৈতন্য মহাপ্রভু, শ্রীমতী রাধারানী, তারপরে প্রহ্লাদ মহারাজ, তারপরে ভগবান নৃসিংহদেব। তবে প্রহ্লাদ মহারাজকে আগে পূজা করতেই হবে, তার অনুমতি নিয়ে, তার কৃপা ভিক্ষা নিয়ে তারপর নৃসিংহদেবকে পূজা করতে হবে। এই সারাদিন ভগবানকে কেউ 6 ভোগ, কেউ 16 ভোগ, কেউ 56 ভোগ, যেমন যে যেমন পারবেন যতটা সম্ভব ততটা ভগবানকে ভোগ দেবেন। আর একটি পানীয়, এটি ভগবানের খুব পছন্দ, গোলমরিচ, আদার রস, তাল মিছরি পম পানীয়টি করা হয়। তুলসী পাতা দিয়ে এটি ভগবানকে দেবেন। ডাবের জল ভগবানকে অবশ্যই দেবেন। আর ফলের মধ্যে ভগবানের প্রিয় ফল হচ্ছে আম। আর সারাদিন নৃসিংহদেবের কথা শুনবেন, গান শুনবেন, নৃসিংহদেবের স্তব স্তুতি পালন করবেন। আর যদি বাড়িতে ভাগবত থাকেন তাহলে একটু ভগবত পাঠ করবেন। বিশেষ করে সপ্তম স্কন্ধে যেখানে প্রহ্লাদ মহারাজের কথা, নৃসিংহদেবের মহারাজের কথা বলা আছে সেগুলি একটু পাঠ করতে হবে। এবারে অভিষেকের প্রশ্ন আসছে, যদি নৃসিংহদেবের আলেখ্য না থাকে, যদি ফটো না থাকে, যদি ফটো থাকে তাহলে সেটাকে ইস্কন মন্দিরে যেমন অভিষেক হয় সেইভাবে অভিষেক করে দেবেন। অভিষেকের আগে একটি উঁচু পাত্র নেবেন, সেখানে অষ্টদল পদ্ম দিয়ে একটু চন্দন দিয়ে সেই পাত্রে রাখবেন এবং ফুল নেবেন। তারপরে গুরুদেব, প্রভুপাদ, প্রহ্লাদ মহারাজের অনুমতি নিয়ে নৃসিংহদেবকে স্নান করাবেন, অভিষেক করাবেন। তাকে আসনে ডাকবেন, ইদং আসনাং শ্রী নরসিংহায়। তারপর সে আলেখ্যটিকে ওই আসনে বসাবেন, বসিয়ে অভিষেক করাবেন। আপনি 5 রকম ফলের রস আলাদা আলাদা রেখে দিতে পারেন এবং পঞ্চামৃত অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং মিছরি, এই পঞ্চামৃত রাখতে পারেন। তার সঙ্গে আপনি ডাবের জলও রাখতে পারেন, গোলাপ জল এগুলি রাখতে পারেন। যদি একটি দক্ষিণমুখী শঙ্খ পাওয়া যায় তাহলে সেই শঙ্খটি হলে ভালো হতো। সেই শঙ্খের ভিতরে সমস্ত কিছু দিয়ে সেই আলেখ্যর উপরে শঙ্খের জলটি দেবেন। এই শঙ্খের জলটি দিয়ে ভগবানকে স্নান করালে খুব পবিত্র জল, ভগবান তাতে খুশি হন। ওই অভিষেক শঙ্খের সাহায্যে বিভিন্ন রকম ফলের রস, পঞ্চদ্রব্য, পঞ্চামৃত সমস্ত কিছু দিয়ে আলেখ্যটিকে অভিষেক করাবেন। আর বেশি বেশি করে হরিনাম জপ করবেন। এখানে আমার ভিডিওটি শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর সবাই দেখবে যাতে নৃসিংহ চতুর্দশীটা ব্রতটি ভালোভাবে পালন করতে পারেন। তো অবশ্যই পালন করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল, রাধে রাধে।